সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ছবিকে ভালোবেসে তার অফিস রুমে টানিয়ে রাখার কারণে আজকে একজন নারী প্রধান শিক্ষকের চাকরি চলে গেল। আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাক থেকে একটা শিরোনামে দেখেছি, শেখ মুজিবুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত। 1971 সালের মুক্তিযুদ্ধের মহানায়ক এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে রেখেছিল। সে বলল বঙ্গবন্ধুকে সে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে সে ভালোবাসে, তার বাবা ছিল মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শেখ মুজিবুর রহমানের ছবিটি অফিস রুমে টানিয়ে রেখেছি। তার চিন্তা করার প্রয়োজন ছিল যে বাংলাদেশের বিভিন্ন অফিস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়েছে। তারপরও উনি এই বঙ্গবন্ধুকে ভালোবেসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে তার অফিস কক্ষে এই বঙ্গবন্ধুর ছবিটা সে টানিয়ে রেখেছিলেন। টানিয়ে রাখার অপরাধে আজকে তার চাকরিটা চলে গেল, চাকরি থেকে তাকে বরখাস্ত করে দিয়েছে। এটা কি বঙ্গবন্ধুর ভালোবাসা? এটা তার অন্যায় হয়ে গেছে, এমনটাই এখানে বোঝানো হয়েছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আসুন এখানে মূল ঘটনা কি ঘটেছে সেই ঘটনাটা দেখে আসি। আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের রিপোর্টের মাধ্যমে আমরা দেখি ঘটনাটা কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে। পিরিজপুরের নেসারাবাদ উপজেলার সোনারখোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিদ্যালয়ে অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খন্দকার জসিম আহমেদ। এ বিষয়ে শামীমা ইয়াসমিন বলেন, শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কোনো অন্যায় নয়, বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বরখাস্তের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রধান শিক্ষিকাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বলেও আখ্যা দিয়েছেন। এদিকে প্রধান শিক্ষিকার মোবাইলে যোগাযোগ করলে তার স্বামী মোহাম্মদ হাফিজুর রহমান ফোন রিসিভ করে বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন করে বলেন, আপনার একটা চিঠি আছে, অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়টি আমাদের জানানো হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ জানান, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্কুলের তদন্ত চালিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়া হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে। দোষী প্রমাণিত হলে বিভাগীয় মামলা এবং স্থানীয় বহিষ্কারের ব্যবস্থাও হতে পারে। জানা গেছে, গত 3 আগস্ট উপজেলা সোনারখোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে উপজেলাব্যাপী উত্তেজনার সৃষ্টি হয়। এক ঘটনার বিরোধিতা করলে প্রধান শিক্ষিকা সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, দেশের জন্য জীবন বাজি রেখে আমার পিতা মনিউদ্দিন মাস্টার মুক্তিযুদ্ধে করেছেন। সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। তাই আমার বিদ্যালয় থেকে এই ছবি সরাতে পারবো না। তবে পরে স্থানীয় চাপে ছবিটি নামাতে বাধ্য হন তিনি। তারপরেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক তদন্তে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আজকের এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন বঙ্গবন্ধুকে মনে প্রাণে ভালোবাসে, তার আদর্শকে ভালোবাসে, সে মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এই বলে সে তার ছবিটা অফিস কক্ষে টানিয়ে রেখেছিল। তার বাবা একজন মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। এখন এই বঙ্গবন্ধুর ছবি কেন এখানে ঝুলানো, এই জন্য এই শামীমা ইয়াসমিনকে শেখ হাসিনার দোসরও বলেছেন। অবশেষে এই প্রধান শিক্ষিকাকে এই স্কুল থেকে সাময়িক বরখাস্ত করেছেন। এটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই মূল্যবান মন্তব্য করবেন। এ নিয়ে আমি বেশি কথা বলতেছি না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।